হ্যালো পিপল, এইচটিএমএল এবং সিএসএস ভিডিও টিউটোরিয়ালসের এটা হচ্ছে 38তম ভিডিও সম্ভবত। তো আজকের ভিডিও টিউটোরিয়াল আপনাদের সবাই ওয়েলকাম জানাচ্ছি। আমি ঠিক আগের মতোই ফয়সাল আহমেদ, এবং পুরো সিরিজটা আপনাদেরকে শুধুমাত্র ফয়সাল আহমেদের দ্বারা শিখতে হবে। সো ঠিক জানি না আপনাদেরকে কতক্ষণ হেল্প করতে পারতেছি, বাট আশা করি আপনারা কিছু হলেও শিখতে পারতেছেন এবং আপনাদের কুল কুল এবং চরম চরম সব ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে একটু হলেও হেল্প করতে পারতেছি আমি। সো আজকের টিউটোরিয়ালে আমরা শিখবো দুটো ডিফারেন্ট টপিক নিয়ে। একটা হচ্ছে বেসিক্যালি আগেরটার সাথে কিছুটা পরিচিত, আগেরটার সাথে কিছুটা এক একরকম মিল আছে, এবং একটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের জিনিস। সো একটা হচ্ছে বেসিক্যালি পাসওয়ার্ড সম্পর্কে শিখবো আমরা, কীভাবে পাসওয়ার্ডের ইনপুট এরিয়া আমরা তৈরি করতে পারি। আপনারা নিশ্চয়ই বিভিন্ন ওয়েবসাইটে খেয়াল করেছেন যে আমাদের ইউজার নেমের ক্ষেত্রে আমরা যখন লিখি তখন আমাদের আমরা কী কী প্রেস করতেছি সেগুলো আমাদেরকে দেখায় ব্রাউজারে, বাট আমরা যখন পাসওয়ার্ড প্রেস করি তখন আমাদেরকে দেখায় না যে আমরা আসলে কী প্রেস করতেছি। হ্যালো যদি আমরা কোনো পাসওয়ার্ড দিই সেক্ষেত্রে আমাদেরকে দেখাবে না, যে আমাদেরকে জাস্ট হয়তো বা কোনো কোনো ওয়েবসাইটে স্টার মার্কস দেখায়, অথবা কোনো কোনো ওয়েবসাইটে বুলেটস দেখায়, বুলেট পয়েন্টস, গোল গোল কালো রঙের বৃত্ত দেখায়। এনিওয়েজ, সো আজকে আমরা দেখবো কীভাবে আমরা পাসওয়ার্ডের জন্য ইনপুট এরিয়া তৈরি করতে পারি। অর্থাৎ আমরা যদি নর্মাল ইউজার নেমের জন্য আমরা যেভাবে টেক্সট ইনপুট এরিয়া তৈরি করানো শিখেছিলাম, সেক্ষেত্রে আমরা খেয়াল করেছি যে আমরা আপনাদেরকে দেখানো যাক আরও একবার। ইউজার নেম, আপনাদের নিশ্চয়ই মনে আছে কীভাবে ইউজার নেমের জন্য ইনপুট বক্স তৈরি করা লাগে। ইনপুট টাইপ, টাইপ লিখতে যে টাইপও করে ফেলছি এবং টাইপও লিখে ফেলছি। এনিওয়েজ, টাইপ টেক্সট অবশ্যই, নেম, ইউজার নেম এবং ভ্যালিউ। আপাতত আমরা কোনো ভ্যালিউ দিতে যাচ্ছি না। সো এটা হচ্ছে আমাদের ইনপুট ট্যাগ, এবং এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ইনপুট ট্যাগ, এবং এখানে আমরা ইউজার নেমটা দেখতে পাবো। সো আমরা যদি পেজটাকে রিলোড করে আপনারা দেখতে পাবেন এখানে আমাদের ইউজার নেমের জন্য একটা বক্স তৈরি হচ্ছে, যেখানে আমরা লিখলে আমাদের ওয়ার্ডগুলো দেখাচ্ছে। বাট আমরা পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা চাইবো না যেন কেউ দেখতে পারে যে আসলে কী লিখতেছে, একটু ক্লাসিফাইড একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য। সো আমরা যদি এটা করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে একটু ডিফারেন্টলি আমাদের টেক্সট এরিয়াতে তৈরি করতে হবে। সেটা হচ্ছে পাসওয়ার্ড ইনপুট টাইপ। আপনারা যারা গেস করতে পারতেছেন তাদেরকে কনগ্রাচুলেশন দেওয়া যাবে না, কারণ এটা খুবই সহজ একটা গেস। বা টাইপের ক্ষেত্রে আমরা কী লিখবো, যারা গেস করতে পারতেছেন না তাদের উচিত গেস করতে পারা, কারণ এইচটিএমএল খুবই সহজ একটা ইউজার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ, এবং আমরা দেখেছি বেশিরভাগ জিনিস আমরা একইভাবে লেখা লাগে। যেটা আমরা নর্মালি আমরা আমাদের বাস্তব জীবনে ইউজ করি সেই ওয়ার্ডগুলো আমাদেরকে ইউজ করা লাগে। সো এখানে যথারীতি পাসওয়ার্ড ইউজ করা হবে, দেন নেম, অবশ্যই পাসওয়ার্ড। এবং আপনারা ইচ্ছে করে চেঞ্জ করতে পারেন, যেমন পিওয়ার্ড লিখতে পারেন। জাস্ট এটা আপনাদের কাজে লাগবে, বেসিক্যালি আগেই বলেছি আপনাদেরকে যে এটা আপনাদের তেমন কোনো কাজেই লাগবে না, জাস্ট শুধুমাত্র ওয়েব প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে। এইচটিএমএল কোডিংয়ের ক্ষেত্রে আপনাদের কোনো কাজেই লাগতেছে না। সো আপনারা ওয়েব প্রোগ্রামিং আপনারা যেন এটা রেকগনাইজ করতে পারেন যে পিওয়ার্ড দ্বারা আপনি পাসওয়ার্ড বোঝাচ্ছেন, তাহলেই হবে আপনার জন্য। সো আপনি জাস্ট ওয়েব প্রোগ্রামিং যেভাবে আপনার কাজে লাগবে সেভাবে আপনি নামকরণ করতে পারেন, এটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। সেটা যদি আমরা সেভ করি এবং রিলোড করি আপনারা দেখতে পাবেন। এবং একটা লাইন ব্রেক অ্যাড করা যাক, বিআর। সো রিলোড করে আপনারা দেখতে পাবেন পাসওয়ার্ডের জন্য একটা বক্স তৈরি হয়েছে নিচেই। সো এখানে যদি আমরা কোনো কিছু লিখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো আমাদের ক্যারেক্টারসগুলো দেখাচ্ছে না, আমরা কী প্রেস করতেছি এটা আমাদেরকে দেখাচ্ছে না। সো এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড বক্স, পাসওয়ার্ড ইনপুট এরিয়া। সো নেক্সট আমাদেরকে যেটা আজকে আমরা যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে ফাইল আপলোড। সো আপনারা নিশ্চয়ই অনেক ওয়েবসাইটে ফেসবুক নিশ্চয়ই সবাই ইউজ করেন, এবং ফেসবুকে ছাড়া অন্যান্য অনেক ওয়েবসাইটে আমরা দেখেছি ফাইল আপলোড করার একটা অপশন থাকে, যেখানে ধরা যাক ইমেজ শেয়ারিং একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন, অথবা আপনারা ইবে, যেখানে আমরা আপনারা ইন্টারনেট মার্কেটে একটা ইন্টারনেট মার্কেট তৈরি করতে যাচ্ছেন, যেখানে আমরা আমাদের বিভিন্ন জিনিসপত্র সেল করতে পারি অথবা কিনতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ইমেজ আপলোড করতে হবে, অথবা আপনারা বিভিন্ন ওয়েবসাইট দেখে থাকবেন যেখানে আমরা আমাদের লেখা পোস্ট করতে চাইলে আমাদেরকে আপলোড দিতে হয়, ফাইল আপলোড দিতে হয় এই টাইপের। অথবা আমরা আমাদের টিচারের কোনো একটা ওয়েবসাইটে আমাদের কোনো একটা স্ক্রিপ্ট আপলোড করবো, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা কাজে লাগে, সেটা হচ্ছে ফাইল আপলোডের অপশন। তো ফাইল আপলোডের ক্ষেত্রে আমাদেরকে ধরা যাক আমরা একটা প্রথমে বলে দিতে চাচ্ছি যে এখানে ফাইল আপলোড করা হবে, আপলোড ইয়োর ফাইল, দেন এইচ1। একটু বড় টাইপের হেডিং দিলাম যেহেতু সবার চোখে পড়ে, যেন সবার চোখে পড়ে, কারণ আমরা এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র টেক্সট এরিয়া নিয়ে কথা বলতেছিলাম। সো এখন নিশ্চয়ই অনেকখানি টেক্সট এরিয়া দেখা মাত্র নিশ্চয়ই টেক্সট লেখার চেষ্টা করবেন। সো আপনারা দেখবেন যে এখানে কী হয়। সো ধরা যাক একটা লাইন ব্রেক অ্যাড করা যাক, বিআর। দেন নেক্সট লাইন আমরা আমাদের ট্যাগটা তৈরি করি, ইনপুট টাইপ
টাইপের ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে আপলোড নয়। আপনারা নিশ্চয়ই অনেকে গেস করতেছেন, আই মিন ধারণা করতেছেন যে আমাদেরকে টেক্সটের ক্ষেত্রে আমরা টেক্সট লিখেছি, পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ড লিখেছি, সেই ক্ষেত্রে নিশ্চয়ই আমরা আপলোড লিখবো। আসলে আপলোড না, আমাদেরকে এখানে লিখতে হবে ফাইলস আর ফাইল, মেবি আমি ঠিক শিওর না, ফাইল আর ফাইলস দুটোর একটা। সো দেন আমরা নেম লিখবো, এটা আমাদের ওয়েব প্রোগ্রামের ক্ষেত্রে কাজে লাগবে। আমরা যখন ধরা যাক আমরা ফেসবুকের মতো ওয়েবসাইট যখন ক্রিয়েট করতে চাইবো, অর্থাৎ আমরা কোনো একটা ইমেজ আপলোড দেওয়া মাত্রই সেই ইমেজটা আমাদের ওয়ালে চলে যাবে, অথবা আমরা প্রাইভেসি সেট আপ করে দিতে পারি, অর্থাৎ আমরা এই ইমেজটা শুধুমাত্র আপনার এই ফ্রেন্ডকে দেখাবে বাট অন্য ফ্রেন্ডকে দেখাবে না, এইসব এগুলো আমাদের ওয়েব প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে। সো তখন আমাদের এই নেমটা কাজে লাগবে, অর্থাৎ আমরা দেখতে চাচ্ছি ধরা যাক পিকচার আপলোড করতে দিব আমরা। সো পিকচার। সো এখন যদি আমরা পেজটাকে রিলোড করে দেখতে পাবেন আপনারা, আমাদের একটা আপলোড অপশন চলে আসছে, এখানে আমরা আপলোড করতে পারবো। ব্রাউজে ক্লিক করার মতো আমাদের ফাইলসগুলো চলে আসবে, এখান থেকে আমরা আমাদের ফাইল সিলেক্ট করে আমরা আপলোড দিতে পারি। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি আপলোড ফর্ম। অ্যান্ড আপলোড ফর্মের ক্ষেত্রে আপনাদের মাথায় নিশ্চয়ই একটা কোশ্চেন আসতেছে, অথবা যাদের মাথায় আসতেছে না তাদের মাথায় ঢুকে দিতে চাই কোশ্চেনগুলো। সেটা হচ্ছে আপলোডের ক্ষেত্রে অনেক ব্যাপার আছে, যেমন কিছু কিছু ওয়েবসাইটে আপনারা দেখবেন যে শুধুমাত্র, যেমন ফেসবুকে আপনার যাই হোক, টিউটোরিয়াল মাঝখানে একটুখানি গান শুনে আপনাদের মন ভালো করে দিলাম। এনিওয়েজ, সো আমরা আপনারা খেয়াল করছেন ফেসবুকে আপনারা 4 মেগাবাইটের বেশি কোনো পিকচার আপলোড দিতে পারবেন না। সো এই জিনিসটা ডিটারমাইন করতে হবে আপনাদেরকে পিএইচপি অথবা জাভা স্ক্রিপ্ট ইউজ করে। এটা আপনারা এইচটিএমএল এর মাধ্যমে নির্দিষ্ট করে দিতে পারবেন না যে ইউজার কতটুকু সাইজের ফাইল আপলোড করতে পারবে এবং কি ফাইল আপলোড করতে পারবে। আই মিন ইউজার চাইলে পিএইচপি ফাইল আপলোড করে দিতে পারে অথবা এইচটিএমএল ফাইল আপলোড করে দিতে পারে আপনার সার্ভারে, সেক্ষেত্রে আপনার পুরো ওয়েবসাইটে চেঞ্জ হয়ে যাবে, এরকম হতে পারে। আই মিন আপনার ওয়েবসাইটকে হ্যাক করতে চাইলে আপনার সেক্ষেত্রে আপনার খুবই প্রবলেম হবে যদি আপনারা আপনার ইমেজ অথবা আপনার ফাইল, আপনার বেসিক্যালি আপনার ফাইলের টাইপটা যদি আপনারা সিলেক্ট করে না দেন, ডিটারমাইন করে না দেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট নিয়ে প্রবলেমে পড়বেন। সো আপনারা অবশ্যই পিএইচপি এবং জাভাস্ক্রিপ্ট ইউজ করার মাধ্যমে আপনাদের ফাইল আপলোডের অপশনটা ডিটারমাইন করে দেবেন, নির্দিষ্ট করে দেবেন এবং রেস্ট্রিক্টেড করে দেবেন যে শুধুমাত্র ইমেজ ফাইল আপলোড করতে পারবে অথবা শুধুমাত্র পিডিএফ ফাইল আপলোড করতে পারবে, এই টাইপের আপনারা রেস্ট্রিক্ট করে দেবেন। বাট এটা আপনারা এইচটিএমএল এর মাধ্যমে করতে পারবেন না, শুধুমাত্র আপনাদেরকে পিএইচপি অথবা জাভাস্ক্রিপ্ট অথবা অন্যান্য কোনো ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনাদেরকে করতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে কেন হাইট এবং উইথ, অর্থাৎ ইমেজ ফাইল যখন আমি আপলোড করবো আমাকে হাইট এবং উইথের মাধ্যমে আমরা সিলেক্ট করে দিতে পারবো নাকি যে কত উঁচু এবং কত বড় ইমেজ ফাইল আমরা আপলোড করতে পারি। বাট এই জিনিসটা আপনারা করতে পারবেন, আপনাদেরকে এটা করতে হলে ওয়েব প্রোগ্রামিং ইউজ করতে হবে। সো আজকের ভিডিও টিউটোরিয়াল বেসিক্যালি এই পর্যন্তই। আমরা শিখলাম পাসওয়ার্ডসের টেক্সট এরিয়া কীভাবে তৈরি করা যায় এবং ফাইল আপলোড করার ক্ষেত্রে আমাদের ফাইল আপলোডের ফর্মটা কীভাবে তৈরি করা যায়। সো নেক্সট ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে দেখা হবে এবং এই পর্যন্ত আপনারা অনেক কিছু শিখতে পারছেন আশা করি, এবং আপনাদের চরম সব ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক কাজে লাগবে আশা করি। এবং মোটামুটি বেসিক সবগুলো জিনিসই কভার করা হয়ে গেছে এবং নেক্সট টিউটোরিয়ালে কী কভার করবো আমি ঠিক নিজেও জানি না এখন। যদি আপনাদেরকে নতুন করে কভার করানোর মতো কোনো কিছু খুঁজে পাই দেন নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে। সে পর্যন্ত সাইন অফ করতেছি আমি, ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিক্স।